আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে তেলের পিঠা। কম উপকরণে দারুণ মজার নরম তুলতুলে তেলের পিঠা। এইভাবে একবার তেলের পিঠাটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আর না বানালে বুঝতেই পারবেন না যে এত সুন্দর হয়েছে। আসুন তাহলে কিভাবে আমি এই তেলের পিঠাটা বানিয়ে নিই আপনারা একবার দেখে নিন। আমি এখানটায় এক বাটি শুকনো চালের আটা নিয়েছি, আর গমের আটা নিয়েছি, আর নিয়েছি হাফ বাটি গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করে নিতে পারেন। আর এখানটা আমি আখের গুড় নিয়েছি। দিয়ে আমি এখন প্রথমে এক বাটি গমের আটা দিয়ে দিলাম, আর এক বাটি চালের আটা দিয়ে দিলাম, শুকনো চালের আটা। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। সব উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিব। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। দেখেন আমি এইভাবে অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি। আপনারা তো তেলের পিঠা অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে কম উপকরণ দিয়ে একবার তেলের পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর হবে আর নরম তুলতুলে। আর আমি এখানটা সব উপকরণগুলো বাটি মেপে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা উপকরণগুলো নিয়ে নেবেন। নেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমি গুড়টাকে দিয়ে দিলাম, আর আমি এখানটায় আখের গুড় দিয়েছি। দিয়ে হাত দিয়ে আমি এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা হাত দিয়েও এইভাবে ভালো করে মেখে নেবেন, দেখবেন তেলের পিঠাগুলো দারুণ হবে। আর এই ব্যাটারটি ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেবেন, আর যত ভালো করে ফেটিয়ে নেবেন তত এই পিঠাগুলো ফুলকো হবে। দেখেন এই রকম হয়েছে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গিয়েছে। আমি একটি চামচের সাহায্যে দিয়ে দিলাম, আর দেখেন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর অল্প তেল দিয়েই দেখবেন এই পিঠাগুলো দারুণ হবে, খুব বেশি তেল লাগবে না। দেখেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আমি উল্টিয়ে নিচ্ছি। দেখেন আমি উল্টিয়ে নিয়ে এটাকে উল্টিয়ে পাল্টে একটু নাড়াচাড়া করে নিয়ে সাইডে রেখে দিয়ে আমি হাত দিয়ে আরেকটি দিয়ে দিলাম। আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন, হাত দিয়েও করে নিতে পারেন। আমি এইভাবে হাত দিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেখেন এটাও কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখেন আমি উল্টিয়ে নিলাম, আর এটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি তুলে নিলাম। এটাকেও আমি উল্টিয়ে পাল্টে একটু সাইডে রেখে দিয়ে আর একটু আমি দেখেন হাত দিয়ে দিয়ে দিচ্ছি। আর দেখেন তৈরি করাও খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন এই পিঠাগুলো। দেখেন এই পিঠাটাকেও আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে দেখেন তুলে নিচ্ছি, আর কতটা সুন্দর লাগছে। দেখেন এই পিঠাটাকেও দুবার উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিয়ে আবারও আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর অল্প তেল দিয়েও আপনারা এইভাবে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দর হবে। দেখেন এটিও আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখেন নাড়াচাড়া করে নিয়ে আমি তুলে নিচ্ছি। দেখেন এটিও কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আমি এইভাবে সব পিঠাগুলোকে আমি তৈরি করে নেব। এইভাবে সব পিঠাগুলোকে আমি দেখেন ভেজে নেব। দেখেন এটিকেও আমি সাইডে রেখে দিয়ে আবারও দিয়ে দিলাম। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ফুলেছে আর কতটা নরম হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। আর পিঠাগুলো দেখেন দেখতেও দারুণ। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে ভিতরটা হয়েছে।
আপনারা একবার হলো বাড়িতে এই তেলের পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখুন। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।